হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আর বলবো না, কিন্তু আজকে ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই শুরু করেছি। হ্যাঁ, তোমাদেরকে বলছি কদিন ধরে আমাদের বাচ্চা মানে আমার ছেলেটার শরীরটা খারাপ, জ্বর, দাদাভাইয়ের। তো ভিডিওটা সে মতন দিতেই পারছি না। তো দেখতে পাচ্ছ, তো আজকেও সারাদিন সেরকমভাবে ভিডিও করতে পারিনি, ভিডিও শুটারকে তো এখন সন্ধ্যা থেকে করলাম। আর হ্যাঁ, দাদাভাইয়ের মুখের স্বাদ একদমই হারিয়ে গেছে। তো কালকেও দেখলাম একটা রেসিপি করে খাইয়েছি, তো আজকেও তাই। আর এই বর্ষা বাদল দিনে দেখবা একটু নতুন নতুন রেসিপি খেতে কার না ভালো লাগে, তাই না বলো? তারপর দাদাভাই তো শরীরটা খারাপ, তো ভাবলাম কদিন ধরে কলাটা কিনেছি, তো 4-5টা কলার মতন রাখা আছে। তো মেয়ে খাবো খাবো করলো, কিন্তু তারপরে আর খাচ্ছেই না। তো ভাবলাম চাই এটাই করে দিই, কলা বড়া। তালের বড়া তো করা হয়, কিন্তু কলা বড়াটা করে দেখি। তো দেখতে পেলে কলাগুলো একদম কালো হয়ে গেছিলো, পুরো নষ্টর দিকেই চলে এসেছিলো। কিন্তু মেয়ে বলছে আমি খাবো না, একদম পচা হয়ে গেছে। আমি ঠিক আছে, দেখা যাক খাস কি না খাস, আমি করছি তোর জন্য একটা ভালো রেসিপি। তো দেখতে পেলে কলাগুলো ছাড়িয়ে বাটির মধ্যে নিয়ে নিয়েছি, তার মধ্যে দিলাম কালো জিরা আর মৌরি। আর কালো জিরা মৌরি দিচ্ছি, আর কলাগুলো আগে ছাড়িয়ে নিলাম। তো এদের কালো জিরে আর মৌরিটা দিয়ে দেবো এখন। আর কি বলবো, বলছি সারাদিন ভিডিও শ্যুট করতে পারিনি। ছেলেটা শরীরটা দেখবে, বাচ্চাদের শরীর খারাপ হলে বেশি ঘ্যান ঘ্যান করে, আর প্রচণ্ডভাবে ঘ্যান ঘ্যান করছে, আর কোলে নিয়ে থাকতে হচ্ছে। তো কী করবো বলো, ওই সময় কি আর মায়ের মনটাও ভালো নেই যে ওই সময় ভিডিওটা করবো আমি, তাই না বলো? আর তোমরা জানেন যে আমি একাই সব কিছুই করি একা হাতেই। তো ওই জন্য আমি সত্যি বলছি ভিডিওটা আমি ঠিক করিনি। তো এখনই ভাবলাম একটু এটা করি, যেটা তোমার সঙ্গে একটু শেয়ার করে আর কি। তো এরকম ময়দা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু গমের আটা আর কি, দিলাম। তো অল্পই দিয়েছি, বেশি করবো না, কারণ 4টে কলা ছিল মাত্র। তো কলা 4টের অবস্থা খুবই খারাপ হয়ে ঠান্ডাটা ফ্রিজে রেখেছিলাম, মনে মনে ভেবেছিলাম যদি খেতে চাই তাহলে করে দেবো, যদি বলে সন্ধ্যেবেলা কিছু করে দাও খাবার। কিছু খাচ্ছে না, তো জ্বর দেখতে পাচ্ছি কলাটা। আর কি আমাদের চিনি দিয়ে দিচ্ছি, কারণ চিনি না দিলে একটু মিষ্টি হবে না। তো এদিকে মেয়ে পড়াশোনা করছে, পাশে যাচ্ছে আমার কাছে, তো খেতে যাচ্ছে। বললাম না, সে বাচ্চা কাচ্চা মেয়ে সমস্যায় যাও খাবার দাবার করে। তো এদিকে পড়া করছে, আর আমি এদিকে ভালো করে ময়দাটা মাখছি। ময়দাটা মানে কলা দিয়ে আর কি মাখছি। চিনি দানা যেহেতু দিয়েছি, তো একটু ভালো করে না মাখলে চিনিটাও গলবে না। তো দেখো আমি খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। আর মাখার পাইতেও সব কিছু ঠিক আছে। আমি এই প্রথমবার করিনি, আগে একবার করেছিলাম। তো অনেক আগে মেয়ে তখন হয়তো ছোটো, একদমই ছোটো। তা আমি করেছিলাম, তখন আমি বুঝতে পারিনি, কলার ভাগ বেশি পরিমাণ দিয়ে দিয়েছিলাম। বুঝিনি দাদাভাই 1 কান কলা। তো দেখতে পাচ্ছি এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, এদিকে একটু ভালো করে মেখে নিচ্ছি আমি। কলাটা ময়দাটা একসঙ্গে আর কি ভালো করে মেখে নিলেই ভালো হয়। প্রথমে ভাবছিলাম হয়তো একটু টেবলে হয়ে যেত, তার মধ্যে না একটু ভালো করে মাখলে দেখতেও ভালো লাগছে। অবশ্য ফার্স্ট টাইম বললাম না, সেকেন্ড টাইমে, কিন্তু তাহলেও অনেকদিন আগে করেছি, তো ওদেরও ভুলেও গেছি। তো দেখো ফাইনালি মাখাটা আমার হয়ে গেছে। তো এখন তেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, জাস্ট তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। গরম হলে আর কি দিয়ে দেবো একটা একটা করে। তো তেলটা এবার মনে হচ্ছে গরম হয়ে যাচ্ছে। তো দেখো তেলটা ফাইনালি হয়ে গেছে। তো প্রথমে গোল হয়নি, লম্বা হয়ে গেছে দেখো। তো কেমন হবে বুঝতে পারছি না, খেতে কেমন হবে, দাদাভাই খাবেও আদৌ খাবে নাকি জানি না। তো যা হোক করে দিচ্ছি। গোল তো হচ্ছে না, দেখো থ্যাবড়া থ্যাবড়াই হচ্ছে, দেখো থ্যাবড়া থ্যাবড়া হয়েছে। আর এই কটাই কিন্তু হয়েছে, বেশি না, 4টে কলার বড়া কতটাই হবে, তাই না বলো? তো যাই হোক, যেমনই হোক খারাপ আর ভালো খেয়ে নেবো অবশ্য। তো দেখো ফাইনালি দিয়ে দিয়েছি, সব কটা একসঙ্গে দিয়ে দিচ্ছি, কারণ দুবার আর করিনি, যেহেতু অল্প একটু, আর দুবার হাতে লাগাচ্ছি না। আর হাতের মধ্যে না এই লেগে গেলে চ্যাটপেটেভাবে কীরকম একটা লাগে, তাই না? তো দেখো ওই পিঠটা কিন্তু হয়ে গেছে আমার দিতে দিতে না। যেগুলো প্রথমে দিই সেগুলো দেখো কালো হয়ে গেছে, বেশ ভাজা ভাজা হয়েছে, কিন্তু আরও হবে অবশ্যই। তো দেখো বড়াগুলো পুরো লালচে লালচে হয়ে গেছে, ওই পিঠটা কিন্তু আমি তো উল্টে দিচ্ছি। তো মাঝেরটা বেশ লাল হয়েছে, সাদার মধ্যে বেশ দেখতেও ভালো লাগছে। তো খুব সুন্দর লাগছে, এখন দাদাভাই খেলে হয়। তো সে বেসনে বড়া যেমন হয় সেভাবে হয়েছে দেখো, তাই না বলো? দেখতে বেশ ভালোই লাগছে, খেতে কেমন হবে জানি না অবশ্য। আর ওদিকে মেয়ে পড়াশোনা করছে, আর দূর ঘরের অবস্থা দেখেছো, ছেলে একবারে ছড়িয়ে ছিটিয়ে কাজ আমার বাড়িয়ে দিয়েছে। আমি কাজ করব কি? তো ওরা তো ওদিকে পড়াশোনা করছে, দাদাভাই দিকে ঘরে টিভি দেখতে শুয়ে শুয়ে।
আর ওই দেখো তোমার দেখো দুষ্টুমি করছে, দেখেছো কেমন? ওই দেখো ওর হাত ধরে ধরে টেনে দিচ্ছে, ওই দেখো ওই দেখো, বলছি না আমি করবো কাজ কি করে, দেখেছো? তো এদিকে দেখো এগুলো পুরো লাল হয়ে গেছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু সামান্যখানা বাকি রয়েছে, হলেই খেয়ে নেবো। খাবার দেখলে জিভে জল কার দাঁড়িয়ে থাকে বলো, জল পড়তে লাগবে আগেই। তো আমাদেরও তাই হচ্ছে, দাদাভাই দুবার দেখে গেছে, বলছে এখন নামাও না, একটাও হয়নি। আমি বলছি না না এই কটাই তো হয়েছে। তো বেশ লাল হয়ে গেছে দেখো, আমি যেগুলো লাল হয়েছে মানে আগে আগে যেগুলো হয়েছে সেগুলো আগে তুলে নিয়েছি, আর বাকি দুটো এখনও রয়েছে কড়াইয়ের মধ্যে, ও দুটো হলেই আর কি হয়ে যাবে। তো এই দেখো ওই দুটো হয়ে গেছে, তো এখন ওই দুটোকে নামিয়ে নেব। তো চলো ফাইনালি আমার বরাত তো হয়ে গেল, এখন একটু ছেলেকে দিই তুলে, এই দেখো ছেলে নেবে না, দেখো এই দেখো নিয়ে ফেলে দেবে, দেখো হবে না। ও কিছু খেতে চায় না, তো ফেলে দিল। তো আমরা বিছানার মধ্যে নিয়ে বসে পড়লাম। তখন সবাই খেতে বসেছে, দাদাভাই কিন্তু এখন নেই, দাদাভাই খুব গলা খুশ করছে, তো গরম জল করেছি, তা ও গরম জলে গার্গিল করতে গেল বাইরে, এসে খাবে আর কি। তো ছেলে তো খাচ্ছে না, হাতে করে নিয়ে যাচ্ছে, আমাদের বেশ ভালোই লাগছে, আমরা তো ভেঙে ভেঙে খাচ্ছি, মা মেয়ে বসে বসে। দাদাভাইয়ের জন্য রাখলাম, পাশেই রেখেছি, তো খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে, সেকেন্ড টাইম তো ভালোই হয়েছে, খারাপ হয় না। মেয়ে বলছে মা কেমন হয়ে যাবে বলো, তাই বললাম দারুণ। আর আমার মেয়ের কথাগুলো শোনো, মেয়ে কেমন হয়েছে কেমন বলবে, দেখো কেমন হয়েছে বাবু? দারুণ, খুব 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 সুন্দর। ভালো যায় বন্ধুরা তোমরা একটু খেয়ে যাও। পেলে কেমন হয়েছে তোমরা মেয়ের মুখে? তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দাদাভাই মুখে রুচি রান্নার জন্য কত কিনা আমাকে করতে ছিল। আজকের মতন টাটা।